আজ কন্যা রত্ন দিবস শুরু হচ্ছে। কন্যার জন্ম, মেয়েদের সম্পর্কে ইতিবাচক সমস্ত কিছু, কন্যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সুরক্ষা, শিক্ষা ও ক্ষমতায়নে জোর। রাজ্যে এবার বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচি প্রকল্প। কন্যা রত্ন দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এই কন্যা রত্ন দিবস কন্যাদের কাছে কিভাবে পৌঁছবে, কন্যাদের সুরক্ষা, শিক্ষা এইটা কিভাবে কার্যকর হবে, কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, দেখো, আজকে মূলত রাজ্য সরকারের তরফে কন্যা রত্ন দিবস উদযাপন অনুষ্ঠান করা হচ্ছে এবং এই কন্যা রত্ন দিবস অনুষ্ঠান উপলক্ষেই আজকেই 10,77,000 ছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সাহায্য পাঠাচ্ছে রাজ্য সরকার। মূলত এর মধ্যে 9,38,000 ছাত্রীকে 1,000 টাকা করে এবং 1,29,000 ছাত্রীকে 25,000 টাকা করে দেওয়া হচ্ছে। সব মিলিয়ে কন্যাদের অ্যাকাউন্টে সরাসরি 418 কোটি টাকা দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফে। পাশাপাশি কন্যা রত্ন দিবস অনুষ্ঠান থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এ রাজ্যে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা ইতিমধ্যেই করলেন। এছাড়াও কর্মরত মহিলাদের জন্য চালু পালনা ক্রেশ প্রকল্প, এছাড়াও মহিলাদের জন্য নতুন হেল্পলাইন নম্বর, যে নম্বরটি হলো 181, সেই হেল্পলাইন নম্বরও চালু করা হলো। মূলত এই কন্যারত্ন দিবস উপলক্ষেই মহিলা ও ছাত্রীদের জন্য, নারীদের জন্য একাধিক প্রকল্পের সূচনা আজ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমরাজ, এই কন্যারত্ন দিবস যেভাবে পালন করা হচ্ছে, বেটি বাঁচাও বেটি পড়াও, এটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প বহুদিন ধরে। এখানে সেই প্রকল্পই চালু হতে চলেছে কিনা এবং এই কন্যারত্ন দিবসে চালু হতে চলেছে কিনা, সোমরাজ? একদমই, দেখো, বেটি বাঁচাও বেটি পড়াও এই প্রকল্প কেন্দ্রীয় সরকারের প্রকল্প, কিন্তু তৃণমূল জানায় এই প্রকল্প এ রাজ্যে চালু করা হয়নি। এবং তুমি জানো, রাজ্য সরকার পালাবদলের পরপরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা বিষয় স্পষ্ট করে দিয়েছিলেন, কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি প্রকল্পই এ রাজ্যে কার্যকর হবে। সেই মোতাবেক বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প আজ থেকে কার্যকর করা শুরু হলো। পাশাপাশি কন্যা রত্ন দিবস উপলক্ষে 10 লক্ষেরও বেশি ছাত্রী ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তাও আজ পাঠালো রাজ্য সরকার। ওকে।